আজি শুরু হয়েছে 10 নম্বর একক। তা সন্ন্যাসীর ঘর যুদ্ধ করিল গেল, মানে বক্সারের যুদ্ধ, নির্ণায়ক যুদ্ধ। এবং ইতিহাসও তো আছে যে বক্সারের যুদ্ধ ফকির এবং সন্ন্যাসীর ঘর যে যোগ দিছিল এবং নবাবের পক্ষে যুদ্ধ করছে, মীর কাসেমের পক্ষে যুদ্ধ করছে, তার সাক্ষ্য প্রমাণ আছে। যুদ্ধ করিল গেল সন্ন্যাসী ফকিরের ঘর। তারপরের থাকি পড়ছন যুদ্ধ নাগিয়ে গেল। হাজি হল 1764 সালের 21শে অক্টোবর। সামনাসামনি যুদ্ধ করার কায়দা আলাদা, তার উপরা প্রশিক্ষণ দিবার আর তেমন সময় পাওয়া গেল না। কি আর করা যাবে? তবে জেল্লা সন্ন্যাসী ও ফকির যুদ্ধ করির গেইছে, তোমরা শপথ নিয়ে গেইছে, হয় জিতিমো না হইলে মরি। এলা দেখা যাক কি হয়। সকাল হইতে কালে মিলন মন্দিরত আসিল ব্রহ্মানন্দ আর রাজা দর্পদেব। আমার সকালে চিন্তা একটাই, যুদ্ধের ফলটা কি হয়। চিন্তাত কাঙার একটে কোনা স্থির থাকি পাই না। মনত একটাই ভরসা, তিনটা শক্তি একটে হইয়া ইংরেজের নগদ যুদ্ধ করেছে। তোমরা মুখ বারে বারে পুষে, পাঠকজি তোমার তো অভিজ্ঞতা আছে, কি হবার পায় ফলাফল। মুই কং আশা তো রাখায় খাবে, কেনে ফাঁকতে অস্থির হ কয়া মুই নিজে আর অস্থির হইয়া ভাবং শখটা আমরা ঠিক মতো পড়ির পাইছে না নাই কায় জানে। তিন বাহিনীর সমন্বয় একটা বড় ব্যাপার, তার উপর আছে ভাগ্য। পলাশির যুদ্ধ না আমরা জিতারে কথা। নিমঘাড়াম গিলা বেইমানি না করলেও আমরাই জিতল হয়। নিমঘাড়াম গিলা বেইমানি করলেও আমরা জিতল হয়। কিন্তু হঠাৎ বর্ষণ আসিয়া সর্বনাশ করি দিল। মানসি কয় বিপদকালে বুদ্ধি নাশের কথা, হয় কি না? আমরা ফমে হাড়ে ফেলাইল আমার বারুদ লাখ ঢাকি থুবার কথা। কেনে যায় কিনা কথা ফর্ম থাকিল না কায় জানে। বারুদলা ঠিক থাকলে আমরা কামান দাগি ইংরাজের ঘর উড়ি দিবার পাইল না। উল্লা কথা ভাবি আর কি হবে। এলা দেশের ভবিষ্যৎ নির্ভর করেছে আজিকার যুদ্ধের ফলাফলের উপর। শুনেছুন দিল্লির বাদশাহ বলে আনন্দ ফুর্তি করির ভালোবাসে। যুদ্ধ আসিয়াও যদি কালে আর বিশ্বাসঘাতক থাকলেও তো সর্বনাশ। আমার দেশত অনেক কিছুর অভাব থাকলেও উমার অভাব নাই। তোমরা যে পাতত খাবে ওই পাতে কানা। মজনু এলা কি করেছে কায় জানে। এলা হয়ে গেছে খেপা কুকুরের নাকান, যেদি পায় সেদি গাছায়। কথায় কথায় খালি কয় খতম কর। আরে বাবা, খতম করির গেলেও একটা পরিকল্পনা নাকি, সেইটা উয়ায় বুঝে না। তাঁতির ঘরের নেঙুল কাটা দেখি উয়ার উঠি গেল পাগলাই। মুখ কিছু না জানে আক্রমণ করিল ঢাকার ইংরেজ কুঠি। কুঠির পরিচালক লিস্টার সাহেব গেল পালে, আরো যে দখল করে নিল উমরা কুঠি। তার উপরা উয়ায় হয়ে গেল চিহ্নিত। অথ মাথা গরম হইলে চলে। মুইও না ইয়ার ভিতরা মেলাবার আক্রমণ করলুম। ইংরেজের ঘর কুমার সম্পত্তির লুঠো করলুম। মোট টিকিটারও নাগাল পাইল না আমরা। তোমরা বুঝিরে পাইছে না কায় করেছে এই কাজটা। মনটা আরো ছুটিল যুদ্ধের মুয়া। আজিকার যুদ্ধত মীর কাসিম জিতিলে আর আমার বিদ্রোহের কোনো দরকারে হবে না।
মীর কাসেমের মেলা ভূত তাং উয়াক মুই বুকট টানি নিয়া কম, সাবাস ভাই সাবাস। হেলাও কি যুদ্ধ চলেছে? মনে হয়েছে মুই নিজে গেলে ভাল করলুম না, কিন্তু মোর কথা উমরা শুনিল হয়। ইংরেজের ঘর মোক ভালে চিনি, যে ধুরু দুমরা ছদ্মবেশে থাকিলেও উমরা মোক চিনি ফেলাইল হয়, মুখে উমরা সকার আগত মারি ফেলাইল হয়। কিন্তু মোর তো এলাই মরিলে চলিবে না। আজিকার যুদ্ধ যদি কালে কোনো কারণে মীর কাসেম হেরি যায়, তাহলে হামাক ঘাটা খাবে বিদ্রোহের ঘাটা দিয়া। মুই মরিলে সেই সম্ভাবনা আর থাকিবে না। চিন্তায় চিন্তায় আমরা খাবার কথা কমে হারাছি। হরিমতি আসিয়া কর, বাবা তোমরা খাবেন না? সেলানি আমার হুশ হল। উয়ায় গাও ধুয়ার কল, আমরা গাও না ধুইয়ায় বসে গেল খাবার। গালা দিয়া কেনবা ভাতে নামেছে না। সকালে অবস্থা একে মতন। তাং হরিমতি বসি থাকি হয়ে ছাড়িল হাওয়া। আহা, একিনা ছাওয়া না থাকলে সৌকে আন্ধার। দেখিতে দেখিতে সন্ধ্যা হয়ে গেল। বেশি চিন্তা না করেন, যা হবার হবে, কয়া ব্রহ্মানন্দ রাজাক নিয়ে চলে গেল। উমরা গেইতে গেলে কোটে থাকিবা বাঘ ডিকলি উঠি, মনে হল যেন কামান গিচ্ছি উঠি। তারাদাস আসি কল, বাবা ঠাকুর, ঠাকুরও ভক্তি করিবেন না? মুই হাত মুখ ধুইয়া ঠাকুরও ভক্তি করি গীতা নিয়ে বসলুম। জ্ঞানযোগ, ভক্তিযোগ, কর্মযোগ তাকিল্লাই পড়া হোক, কিন্তু মন আর শান্ত হোক না। পরের দিন সন্ন্যাসীর ঘর সকালে খবর নিয়ে আসিল, মীর কাসেম বলে যুদ্ধ ছেড়ে গেছে। উতাল পাতাল সমুদ্রের ঢেউ যেমন করি উপকূলের উপর আছাড় খায়া পড়ে, তেমন করিয়ায় এই সংবাদটা আছাড় খায়া পড়িল মোর বুকের উপরে। কত আশা, কত ভরসা তাকিল্লায় যেন খান খান হয়ে গেল। এবার আর ইংরেজ ঠেকায় খায়। দিল্লির বাদশায় পরাজিত হল, কি থাকিলা? ইমরে কি সোসাই বাবরের বংশধর? তেজ কোটে তাই শুনুলুম, তাই বলে ইংরেজের ঘরের নগদ সন্ধি করবে? ছি! শুনুছুন, এলা বলে দিল্লির বাদশাহ ডুবি থাকে আমোদ প্রমোদের ভীতিরা। সন্ন্যাসীর ঘর আসিয়া কল যুদ্ধ করি, আসিয়াও তাই বলে আমোদ ফুর্তি করছে। আর তার আফগান সেনার ঘর বলে খালি লুটপাট নিয়ে ব্যস্ত আছি। সেনার উপরে যার নিয়ন্ত্রণ নাই, তাই কিসের বাদশা? এরা না হল ইংরেজের শর্ত মানি নিয়ে সন্ধি করা খাবে। এলা না ইংরেজের শর্ত মানি নিয়ে সন্ধি করা খাবে। তা হইলে না সৌগে গেল। জীবন বাজি রাখি যুদ্ধ করি গেছে সন্ন্যাসী এবং ফকিরের ঘর। মরি গেছে তাং পাশায় নাই। উমাক যুদ্ধ করির অনুমতি দেওয়াটাই মোর ভুল হয়ে গেছে। ফাঁকতে শক্তি ক্ষয় হল আমার। কায় জানে যে এমন হবে। তাং মই হিসাব মিলির পাসং না। তিনটা শক্তির এত বিশাল বাহিনী, যদি কালে তার একটা অংশ বসি থাকে, বাকিলা কি করি? মির্জাফরের ঘর তামসা দেখিলেও হামড়ায় জিতিলুম হয় পলাশি। বর্ষণটা আসিয়ায় সর্বনাশ করি। আরো শুনিলুম অযোধ্যার নবাবের কোন প্রভাবশালী মন্ত্রী বলে বেইমানি করছে দিল্লির বাদশাহ দেওয়ানো। কি আর কোন, যে দেশত এত বেইমান, তার ভবিষ্যৎ আন্ধার। ইংরেজের ঘর এবার ক্যাডমে গোটায় দেশটা গিলি হবে। তোমরা হবে প্রভু, আমরা হব গোলাম। এলা একটা ঘাটায় খোলানোর বিদ্রোহ আর চোরাগপ্তা আক্রমণ, সেটা সন্ন্যাসী এবং ফকিরের ঘর করি পাবে। কিন্তু দেশের সিংহভাগটায় হল কৃষক সমাজ। উমাননগদ সংহতি গড়ে তুলি না পাইলে আমাকে তোমরা শত্রু ভাবিবে। তার বাদে কৃষকের ঘর আনায় খাবে আমার পাকে। সেটা করার চেষ্টা অবশ্য চলেছে। চেষ্টা করি যাইছে গৌরাঙ্গ মতিয়ারের ঘর।
আমরা যেটা পরিচ্ছাবাদ ধরছি সেটাও এক নাকান যুক্ত, তবে কায়দাটা আলাদা। ইয়াতে কতটা ফল হবে মোর জানা নাই, আমার কর্তব্য আমার করি যাওয়া খাবে, এইটাই হল গীতার শিক্ষা। এই ব্যাপারগুলো নিয়া মুই জেলা আকাশ পাতাল ভাবসং, এমন সময় মিলন মন্দির দাসীর ব্রহ্মানন্দ করি। তাই আসিয়া কল পাঠকজি, যা হবার হয়ে গেছে, যেটা হয়ে গেছে সেটা নিয়ে বেশি ভাবিলে নিজেরে ক্ষতি। আমার ভাবা খাবে বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে। চলো তো অনেক দূরত যাই। মুই পুছলুম কেনে? তাই কইল আছে একটা আলোচনা। আমরা মন্দিরটা থাকিয়া অনেক দূরত যায় বসিল। ব্রহ্মানন্দ কল হরিমতির ভাব যে আরো আসি গেল। মোক আসি তাই কল হরিমতির মাও বলে চিন্তা করতে করতে বিছানা নিছে, তাই বলে একবার বেটিটাক দেখিত চাই। মুই কলুম তোমরা কি কইলেন? তাই ভাবি দেখো, দুই একদিন পরে আইসেন, এরা কি করা যায়? তাই মুই কলুম সোসায় যদি কালে উয়ার মার অবস্থা এমন হয়ে থাকে তাহলে না উয়া বাড়ি পেটা খায়, কিন্তু হেটা যদি গেলে চালাকি হয়, আলে চলে হরিমতি নিগিয়া আর আশীর্বাদে দিলা সেটা। তারাদাস মুখ দিয়ে যেটাই কোক হরিমতিক ছাড়া উয়ে বাসি বেড়ে পাবে না। ব্রহ্মানন্দ কল উমাক আশ্রয় দেওয়াটাই মোর ভুল হয়েছে। মুই কলুম এলা তো আর ওই কথা কয়া কোনো লাভ নাই, হুট করি কোনো সিদ্ধান্ত না না। তোমরাও ভাবো কনেক, মুইও ভাবো। চলি গেল ব্রহ্মানন্দ। মুই মন্দিরত ফিরি আইসার সময় হরিমতির ঘরের বগল আসি শুনির পালুম তারাদাস চাপা গালায় গান করেছে। কানু কহেরাই কহিতে ডরাই ধবলি চড়াই মুই রাখালিয়া মতি না জানি প্রীতি প্রেমেরও পসরা তুই। হরিমতি কয়া উঠিল ধেত, তারপর তুই কি কোয়া যায় কত। আজি এটি কোনায় থাকিল, পরের দিন একটা।